মা মা গো, তোমার বর্মারা সারাদিনে ফোন করিচ্ছে। একটু আসে, একটু আসে, সময় নেন, কথা বলেন, ওনাকে দেখেন, যাচাই করেন। কি নাকে ফুল একটা ইয়েস ফুল আসলে ফুল আসলে ইয়েস ফুল তো বাড়ি আসলো। মা গো, তুমি আমাকে দিয়ে গেছো। মা গো, ভাই ইয়েস ফুল তোমাকে দিছিল। ইয়েস ফুল তোমাকে দিছিল না, আমার ফুবু তোমাকে দিছিল। মা গো, সেই ফুল আমার কইসা দিছিল। মা গো মা, ওই ইয়েস ফুল তোমার আসলো, সেটা তোমার দাদি দিছিল। আমাদের অনেকগুলা হয়েছে, বেশ কয়েকটা পর্ব গিয়েছে, যাওয়ার পরে আমার মনে হয়েছে হঠাৎ করে যে তৌহিদার তো পর্বটা এখন পর্যন্ত ছাড়া হয় নাই। হ্যাঁ, তো এই হচ্ছে অবস্থা। আপডেট ছিল, তোমার টি শার্টের এটা লোগো পজিশনটা ঠিক করো। হ্যাঁ, ওকে। তো আমি আসলে খুশি যে আলহামদুলিল্লাহ একটা পরিবার আপনাকে দাবি করছে, বাট আমি নিশ্চিত না সবসময় যেরকম মানে অনিশ্চিত থাকি, আমি সেরকম অনিশ্চিত। কারণ কথা বলছে হচ্ছে মহিউদ্দিন, কথা বলছে আমাদের ভলান্টিয়ার যারা তারা। তো এখন আপনি যাচাই করবেন, দেখবেন, বুঝবেন, শুনবেন, তারপরে আপনার যা সিদ্ধান্ত। আপনার ছুটি শেষ কবে? ছুটি শেষ কবে? ফিরে যাবেন কবে? সামনে মাসে 15 ও, তারিখ। আপনার তো কানে বোধহয় একটু সমস্যা, একটু জোরে জোরে বলতে হবে আমাকে। ভালো আছেন? তো একটু পরিচয়, এটা কে? এটা আমার ননাসের ছেলে। ননাসের ছেলে না? কি নাম বাবা তোমার? হ্যাঁ, তোমার নাম কি? নাম বলো। রিফাত। আচ্ছা, রিফাত কোন ক্লাসে পড়ে? ক্লাস 3 তে। বিশাল ক্লাস। আসসালামু আলাইকুম, ভালো আছেন না? আপনার নামটা একটু বলেন। আমার নাম সাফিয়া। শাশুড়ি না? সাফিয়া। জি। সাফিয়া। আপনি? শ্বশুর নাম বসেন। মোহাম্মদ ফারুক। ফারুক। তো ফারুক সাহেব, আপনি তো জানতেন বোধহয় আপনার এই যে ছেলের বউয়ের সম্পর্কে, যে ও এরকম ছোটবেলায় মারা গেছে, যে জেনে শুনে কি ছেলেকে বিয়ে দিয়েছিল নাকি ছেলেকে বিয়ে করে নিচ্ছে তারপরে? হ্যাঁ, জেনে শুনেই। ছেলে আসে নাই কেন আজকে? ওরা তো ডিউটি আছে। ও, সবচেয়ে বড় গার্ডিয়ানদেরই পাঠাই দিচ্ছে। তো কেমন লাগতেছে যদি আজকে ছেলের বউ তার বাপ মা খুঁজে পায়? আমি আলহামদুলিল্লাহ, আমি খুব খুশি। খুশি না? বাপ মায়ের জন্য কান্নাকাটি করতেও পারে না, করেন না, তারপর মনে করেন তাই না? এনারা খুব খুশি। আমরা খুব খুশি। কেন আপনারা এত খুশি? খুশি মনে করেন, এখন মনে করেন ওর বাপ মা পাইলো। আমরা যতই মা বাপ মা বাপ গরিব হোক আর ধনী হোক, তার কোনো সমস্যা নেই। ঠিক ঠিক, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এরকমই তো হওয়া উচিত। তো আপনাদের বাড়ি কোথায় হলো বলেন তো একটু? আপনাদের? আমার বাড়ি বরিশাল। বরিশাল, একটু পুরো ঠিকানাটা বলেন। হিজড়া থানা, পোস্ট অফিস মোল্লারহাট, আর গ্রাম বাউশিয়া। বাউশিয়া। আচ্ছা, এখানে যে বাড়ির ঠিকানাটা পাচ্ছি আমি, 31 ব্লক ই, কলাবাগান, বাউনিয়াবাদ, মিরপুর 11। ও, এটা বর্তমান বাসার ঠিকানা। এখানে ঢাকাতেই থাকেন আপনারা? ও, যেটা আমি আগে বলছি ওটা আমার বাড়ির জন্মস্থান ঠিকানা। আচ্ছা, আপনার বাড়ি কোথায় হলো তাহলে? আমার এই জায়গায় বাড়ি, মনে করেন আমার ভাইগো বাড়ি আছে এই কালচিতে। এই মিরপুর কালচিতে? আপনি ঢাকার স্থানীয়? জি। ও, ঠিক আছে। দেশও বাড়ি আছে আমাদের। দেশটা কোথায় হলো? বরিশাল, বাবুগঞ্জ থানা। বরিশাল না? বরিশাল খুব সুন্দর জেলা। তো আমরা এখন যে কাজ, হ্যাঁ বলো কাকে নেব? হ্যাঁ, মহিউদ্দিন ইদানিং আমার কোড ল্যাঙ্গুয়েজ গুলো বোঝে, বাইরের পুরোটা। আমি এখন বলছি যে ওকে, যে তুমি বলবো, আমি শুধু এখান থেকে ইয়েস বলবো, নো বলবো। আসুন।
তুমি মা মা গো তোমার বর্মারা সারাদিনে ফোন করিচ্ছে তোমার বাবি ভাইয়ের মায়েরা সারাদিনে ফোন করিচ্ছে বাবলা ভাই বাবি ভাই আর একটু ফ্রেশ একটু আছে একটু আছে সময় নেন কথা বলেন ওনাকে দেখেন যাচাই করেন হ্যাঁ তারপরে তো আমি আছি আমি থাকতে আপনি কি নাকি ফুল পুঁততেন নাকের ফুল আসলো না তখন মা কি নাকি ফুল একটা ইয়েস ফুল আসলে ফুল আসলো ইয়েস ফুল তো বাড়ি আসলো মা গো তুমি আমাকে দিয়ে গেছো মা গো ভাই ইয়েস ফুল তোমাকে দিছিল ইয়েস ফুল তোমাকে দিছিল না আমার ফুবু তোমাকে দিছিল মা গো সেই ফুল আমার কইসা দিছিল মা গো মা ওই স্কুল তো বাড়ি আসলো সেটা তোমার ডায়েরি দিছিল তোমার বাবুর সাথে তুমি ফেসের সাথে তুমি জোর করে গেলে মা গো আমি তো জোর করে যাইনি আমি জোর করে যাইনি করলাম যে পড়ার কিনতে করে কান্দি করলাম যে পড়াবো বাগো তখন তোমার আবার বাবা তো বেশি সেই তোমার আব্বা আব্বা পয়সা টাকা মনে ভালো কে পাগলা হয়ে গেছে তোমার পরে আরো দিয়ে দিবে বাবাকে পাঠাও আমার তাও তোমার করা কি দিব না গো বাবা তোমার তারা কিছুই বোঝে না গো ময়না তোমার কথা সারাদিন কই আমার ভাই বেশি ঢুকি ভালো আসলো তোমার ময়না বাপের কাছে উড়ে উড়ে আছে ভাত খাবার গো ময়না ময়না গো আমার বাবু গিয়েছো কিছু না কেটে গেছি বাপের কাছে তো পারো প্রতিদিন নদী বানায় ভাত খাবার গেছো ময়না চাষ করতে যাওয়ার সময় ভাত বাজানো ভাত লয়ে যেতাম হ্যাঁ এটা বগুড়ার ছেলে মেয়ে যারা গ্রামে বড় হয়েছে কৃষক পরিবারে তারা ছোট ছোট বাচ্চাদের তোমার নাইসাফার ভাই বললো না তাতি গেলে না ভাই মরছিল নাইসের ভাই বললো আমি জানি না কে মারছিল কে মারা যাওয়ার পর আমাদের নিয়ে গেছিল না ছেলে আর নিয়ে গেছিল আর একটা ঘটনা শুনে আমি যেদিন গেলাম না আমি আল্লাহর মধ্যে থালা বাটি আনতে যাইয়া কি দেখ আমি ভয় পাইছিলাম না আমি যে থালা আল্লাহর কাছে থালা বাটি ছিল ওইখান থেকে আনার সময় আমি কি দেখে ভয় পাইছিলাম একটু অন্যটা ঠিক করে নেন একটু চাদরটা ঠিক করে নেন আপনার ক্লিপ দেওয়া আছে তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কি দেখ আমি ভয় এটা সবাই জানে আমি নাক ফুরানোর সময় আপনি আমার কি বলছিলেন যাই বললাম যে মা এই ফুল তোমাকে তোমার ফুবু দিস আমার তোমার নাইনি দিছে তোমার কি দিছিল ফুল সেটা আমার নাকুত দিতাম নাক ফুরানোর সময় বললাম যে এটা তোমাকে নাকুত দিব সেটা বলছিলাম তারপর তো দেওয়া হয়নি সেই ফুলটা আবার ইয়ে ভেঙে গেছে সেটা ভেঙে আবার যেটা ফুল বানাই আবার একটা কি যেন কইছিলেন আমি নাকে ফুল পড়ছিল তখন আমার কইছিল নাক ফুরাইতেছিল আমার এটা নিজে হ্যাঁ আবার খুইলাও নিচ্ছে নিয়ে বসে যে বাসায় যাইতেছো ওরে বলবা একটা নাকের ফুল কিনা দিতে এইগুলা তো ও এত মনে থাকে না এস তো এস এই এস ফুল কিন্তু বগুড়াতে অনেক মেয়েরা পড়ে এস আমি জানি না কেন এস পড়ে কিন্তু আমি অনেকের দেখছি এস লেখা শুধুমাত্র ওই এস ফুলটা আমারও নয় ওই এস ফুল আমার ফুবু আচ্ছা আমার একটা ফুবু আছে সৎ ফুবু তো সেই ফুবুর বাড়িতে গেছিলাম এই চল্লিয়ে ছোট এই চল্লিয়ে গেলাম তা আমার হলে এক চাচা আছে তাই ঢাকায় থাকে এখন সেই চাচা দিল এক হলে ইয়ে কাপড় যে মনে করেন যে ইয়ে কালার কাপড় শ্যামলা কাপড়ের ওই কাপড়টা দিলে জামার কাপড় নিয়ে দিলে আর এখন আমার ফুবু কি করে তা আমার ফুবুর নাকুল আমি জানি না আমি জানি থেকে ফুলটা খুলে দিল সে ফুল আমার খসে আমি আমারই নাকুত দিতাম আমার নাকুত ফুল আসছিল না তখন আমি মা তুমি না ইসাফা করে সেটা ফুল বানিয়ে বানতে
বুঝছা? আপনি কি নিয়ে ভয় পাইছিলেন একটু বলেন, মার মনে নাই। আমি আল্লাহ থেকে কাপড় থালা বাটি লাঞ্চের সময় থালা বাটি আনার সময় আমি কি দেখে ভয় পাইছিলাম খাটের তলার থেকে। সেটা তো আমার মনে নেই। এরকম বগুড়াতে একটা খাটের তলা কথা। হয় বেজি থাকে অথবা বিড়াল থাকে অথবা ব্যাং থাকে, এগুলো ছাড়া তো কিছু থাকার না, কথা না, না। না। কি দিছিলেন? এটা তো বলতে পারতেছি না, বলবো? হ্যাঁ আপনি বলে দেন, আপনি শোনেন। সাপ দেখে ভয় পাইছি। সাপ। সাপটা মুন্ডুর বইয়ের সাপটা, সে সাপ দেখতে পর শিখরে উঠলো না, সাপ মারলো না, এই সাপটা কি করছে, মারছে না ছাইড়া দিচ্ছে? মারছে মারছে, হ্যাঁ। মারছে। অনেক কিছু যদি একটা দুইটাতে মিল পেয়ে যান তাহলে বাকি অনেক কিছু না মিললে আমি আপনি এটা যখন মিল পাইছি এবং বাকিগুলা- আমার কিছু দরকার নেই বলার। এক্স্যাক্টলি, এটাই হলো আর্জেন্ট। কারণ নাকের আমি যে সাপ দেখে ভয় পাইছিলাম। সাপটা অনেক বড়, এই দেখছে পয়লা সাপ দেখার সাথে শিখরে উঠছে, শিখরে ওঠার সাথে মনে হয় সবাই মিলে সাপটা মারছে। মারছে আমার ঘরের পাশে। আপনি তো নাক ফুলেই মিল পাইছেন। এস এস কে মনে রাখবে, যদি এস না দেয় নাকে এতে কে মনে রাখবে? এটা তো- আর বাকি তো আমরা যা মিল পাইছি সেটা মিলাই তো আপনার এখানে নিয়ে আসছি, যা বলছেন সবই তখন আমি 100%। আমার বোনটা রেখে আইছি, কতটুকু রেখে আইছি, তখন তো ছোট আঁকে তাইসলিমা হাঁটতে পারে নাকি, মানে হাঁটা পায়? হাঁটা হাঁটা না, কামাগুড়ি দেয়। হাঁটতে পারি না। হ্যাঁ, আঙ্কুরা হ্যাঁ, থাবা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আঙ্কুরা থাবা থাবি আমার বেটির না খান। না না, ওর সাথে আমি জিজ্ঞেস করছি, ওর আসলে কিছুই মনে নেই আপনার সম্পর্কে, ওই বয়সী ঠিকই আছে। এটা যায় থপ সব আসার করছে সরাসরি হাঁটে আচ্ছা, আপনার সাথে যে আমি ওই যে যেখানে গোসল করে যে পাশে নদী আছে, আপনার সাথে আমি নৌকাতে গেছিলাম। তো আর মাছ ধরার সময় তখন আমি কি দেখে ভয় পাইছিলাম? আপনি হাত দিয়ে লাঠি দিয়ে কি দিয়ে সরাইছেন? নৌকার বটে দিয়ে ইয়ে দিয়ে কি সরাইছেন আপনি? জলসরি হ্যাঁ, জলসরি পানা মানে নদীর মধ্যে পানা পানা। আপনি মাছ দিয়ে আচ্ছা আমি একটু হেল্প করি, সেটা হচ্ছে এই ঘটনাগুলো না একেবারেই আলাদা টাইপের কোনো ঘটনা নাই যে মনে থাকবে। এমন কোনো ঘটনা যেটা আলাদা, যেমন ধরেন এই যে আপনার বৈঠাতে সরানোর ঘটনা, এটা খুব র্যান্ডমলি ঘটে। এই যে হয়তো একটা সাপ চলে আসছে অথবা একটা কুচা মাছ চলে আসছে অথবা একটা কিছু চলে আসছে, মরা কিছু ভেসে আসছে, এগুলো খুব র্যান্ডম ঘটে, এগুলো মাথায় থাকবে না। কিন্তু আপনার মায়ের যে নাক ফুলের কথা বলছেন না, হ্যাঁ, হ্যাঁ। এটা র্যান্ডম ঘটে না। হ্যাঁ। এইরকম কোনো কিছু থাকে কিনা যেটা বাপের সাপও কিন্তু র্যান্ডম থাকে না, আপনার সাথে খুব একটা নাই। এরকম ঘটনা। আচ্ছা ঠিক আছে, আমি বাজার ওই দিক দিয়ে আমার খালা আছে, ঠিক আছে, খালার ডিঙ্গা কি ফুপুর বাসায় যেতে হয় ওই নদী পার হইয়া? পার হয়ে তোমার নানির বাসা যাওয়া হয়। নানি তো জানি না, আমার ফুপু কি রকম ছিল? ফুবু কালো করে, চিকন ছিল না মোটা ছিল? আমি তো আরো চিকন ছিলাম, মানে মোটা হয়েছি না। না, আপনি একটু আরো চিকন ছিলেন, এমনি ফ্রেশ দেখা যেতেছে। ফুপুর কথা বলছে, ফুপু কেমন ছিল? ফুবু কালো কালো, হ্যাঁ কালো কালো। তোমার সেতার ভাই। হ্যাঁ 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 হ্যাঁ, এটা সীতার ভাই। হ্যাঁ, এটা আমার মুখ দিয়ে আসি নাই। সেতার ভাই কে? সেতার ভাই মারা গেছে। ফুফাতো ভাই। মা। মারা গেছে। ফুফাতো ভাই। মারা গেছে, তোর ফুফা মারা গেছে, সেতারের বাপু মারা গেছে। মা তোমাকে কিন্তু কত এটা তো ইয়ে করছে। ওই একটা ওই বর্তমানে এমন আছে না সেতার ভাই মারা গেছে, বাবা প্লাট গ্রাম বাদ দিয়ে আমরা বগুড়া সেতারে একটা বেটে টাকা থাকে, তার ক্যান্সার হয়েছে। আর একটা ছোট বেটি তুই মরে গেল, সেটা পাইছি আমি। ওটা দেখি নাই। সেটা পাইলে বিয়ে দিছি ময়না, সেটা তো কুটে দেখুনি তোমার নাইসা সেতার- পাইছে? না নাইস নাই তো, না, নাইস এটার সাথে কোনো তো যোগাযোগ ইয়ে- নাই আমার। আমেরিকান থাকে, আমার সাথে আমার যোগাযোগ হয়নি। হারালে এখন তো ওর বাসাত গিয়েছিলাম, জয়া বললো বাস ইয়ে টিয়ে চিড়িয়াখানা ইয়ে টিয়ে টুললে নেবড়াছে উঠলে টুট করছে, মাইকিং করছে, পাইনি মা তোমার, এখন পাইনি। তারপর থেকে ওটা আমার আপনি তো যোগাযোগ নাই। কোনোদিনও আমি ঢাকায় আইতে দেখি নাই, কেমনি দেখবা আমরা কোন মুড়ে আমি আসতেও দেখি নাই। ওই যে তুমি মনে আছে আমার আব্বা, আমি একদিন শুনছি ঢাকায় যাইতে আমার জন্য কি আনছিল, চিটাং থেকে জানি না কি আনছিল, খাবার কি আনছিল, খাবার তো মেলা কিছু নিয়ে আসে, খাবার তো পলি করে আনছিল, হ্যাঁ। রসগোল্লা আনছিল, এগুলো মনে রসগোল্লা আনছিল আব্বা। আব্বারে দেখি নাই, মার কাছে দিয়ে গেছে, ওটা আমি খাইছি। আচ্ছা, এই যে নাইস যখন মেয়েটাকে নিয়ে আসছিল, ওনার কি জামাই ছিল, হাজবেন্ড ছিল নাইসে? না, হাজবেন্ড ছিল না। মিলাইলাম আমি একটু। তাই মারা গেছে, হ্যাঁ, আস্তে কথা বলো। মারা গেছে। আর তার বাবা। সন্তান আর সন্তান আজিব না, তুই এক ছেলে এক মেয়ে নাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সন্তান না, দুই মেয়ে ছিল, নাইস আর ফেন্সি। না ফেসিয়ার চাইবি এত সেটা তোমার যত এ তো বড় বড়, হ্যাঁ। আমি তো এগুলা বুঝতাম না, কোনটা খালা, কোনটা চাচা, কোনটা ফুফু। হ্যাঁ, তুমি তো আপনি একটু ফেসি এটা বাসা- চাদরটা ঠিক করে নেন, আমার মাইক্রোফোনটা ঠিক রাখতে হবে। পাইছিল তো নাইসের মায়ের কাছে, তাই কি দেখলে যাই তো তুমি হারালে
ওয়াজা করলাম না চাচাতো বোন না চাচাতো বোন মামা তো বোন না খালাতো বোন, খালাতো বোন হয় চাচাতো বোন হয়। আমি জানি না, আমি শুনছি ওই যে ওনার ভাই গেছিল ঢাকায়, ওনার নাজবুল গেছিল না তোমাকে কয়নি সেদিন রাত্রিয়া যে তোমাকে নিবে দেবটা আছে, আমি তো আনবে দেবটা ছিলাম, তুমি পরের দিনই হেরে গেছো। অনেকদিন আমি পরে স্কুল নিজের খুলছি, এলাকার মানুষের ভাষা পাঠশালায় শুনতেছি তো স্কুল অনেক ভালো ভর্তি করে লাগতেছে। দিছিলাম। কাকা আমার বাড়িও বগুড়া, হ্যাঁ। এটা আমি এখন বিস্তারিত বলবো না আপনাকে ভিডিওতে, আমি এতটুকু বাট আমার বাড়িও বগুড়া। হ্যাঁ, মানে আমার খুব একটা থাকা হয় নাই বগুড়াতে, কিন্তু আমার দেশের বাড়ি বগুড়া, আমার বাপ দাদা চাচা সব বগুড়ার, হ্যাঁ, আদি পুরুষ সব বগুড়ার। তুমি আমার গালা আপনাদের ইপির কথা মনে আছে কিনা? জি, আমার মারে দেখতাম নাকটা অনেক লম্বা চড়া ছিল, লম্বাই তো আছে এখন। এখন একটু মিল আছে একটু। মোটা হয়েছে এতদিন। আচ্ছা ঠিক আছে, গোসল করার সময় আসার সময় পায়ে কি পড়ছিল, কোন পোকা টোকা পড়ছিল? হ্যাঁ, তারপর কি পোকা এটা? ওটাও কি ওই গোসলে পানির কত রকমের পোকা আছে এগুলো না লবণ দিছিল, লবণ জোকে লবণ দেয় শুধু। যোগ ধরছিল আবার ওই আর আব্বা আপনার এই মেয়ে নাকি খুব শান্ত ছিল, শান্ত ছিল তো, খুব সবার চেনে গেছে, কিসের জন্য ঢাকায় দিছিল? কি অভাব ছিল? সারাদিন না এটা তো ভুল কিন্তু কিছু করছে বলে না, নাই। এই ভুলেরই মাসুল আল্লাহর কাছে আব্বা। ওনারা দেখতে আমি অনেক ভয় পাইতাম, উনি শাসন করতো আমারে, দুধ খাওয়া তোমার তো আইনটা তো দুধ খাওয়া দুধ চুরি করে খাইছিলাম পরে উনি শাসন করছিল আমারে, দুধ খাইনি, দুধের শর খাইছি। বেশি দিন হয় না এখানে ছিলাম। আবার আচ্ছা তো আসে মনে করেন যে 5 দিন না 6 দিন অন্তরই নাইসের ভাই মূল্য প্রিন্স আমার ভাই মূল্য, সে প্রিন্সের নিয়ে ওরা সকলে মগলে এক নিয়ে চলে গেল। গেলে হতো তখন ওটি যা মজলিস হলো, মজলিস হওয়ার পরে ওই ফেঁসি আসিচ্ছে, তো ফেঁসি আসিচ্ছে তো করছে মামি যাক আমার ভাইটা মারা গেছে, তা যাক কয়েকদিন থেকে নাজবুল জানিয়ে আসবি। তো এই কথা কয়ে তা আমি করছি মা তাহলে যাও এই কয়টা দিন থেকে আসো, স্কুল খোলার আগে তোমাকে আনবে দেখতাম। তো কি করছে, স্কুল খোলার আগে আমার ভাই দেখতাছি, নাজবুল দেখতাছি সবে বরাতের আগে, বুঝছেন, সবে বরাতে আমি আটা কুটিছি, চলে আসবি আমার আটা কুটিছি, তখন আমার 1 চোর আবার 2 মেয়ে হয়েছে। তখন করলাম যে চলে আসবি, তা আমার আনন্দ নয় আমার যে চলে আসবি, আমি করছি যে বাচ্চারা তো আবার কি করছি আটা কুটবে গেছি, তা আমি করছি আমার তৈরি আসবি গো, আমি না উঠি বানাবো, আমার তৈরি আসবি। এই আটা কুটতে এই কথা কইতে কইতে কি করলা, ওতে ফোন করছে যে তৈরিতে হেরে গেছে। তখন তো আমরা মনে করেন যে আটাশ বিটাস করেছি, কি কান্দা কাটি করতে 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 ইয়ে করে তারপরে কয়েকদিন বাদে ফির কি করলা, আমি করলাম যে তোমাকে আইন বেদ দেখলাম তুমি কেমন করে চলে হারালে, করতে না ওর সাথে আত্মীয় কথা না আমি একবার ঘুরে আবার আইছি, আসার পর ওরাও গেছিল, আমার নিয়ে যায়নি। যাই হোক নেগাইনি, যাই হোক না ওরা গেছিল না আবার নাকি যায়নি? যাই না, ওরা গেছিল না আর যায়নি মা, ওই দিনে তুমি আসার পরে আর যায়নি, ওরা তাহলে ওর মায়ের বাসাত গেছিল, ওর মায়ের বাসা এটি কেন আমাকে বাসা ওগো বাসা কাছাকাছি না? হ্যাঁ এটা আমাদের ঘর, ওটা তো তোমার দাদির ঘর, ওই বড় ঘর উনার ঘর। হ্যাঁ সেটা তো তুমি ঠিকানা আচ্ছা ওই বারান্দার সামনে একটা গাছ আছে, কাঁঠালের গাছ, কাঁঠালের না কাঁঠালের গাছ, আমের গাছ, আমের বড় একটা আমের গাছ। হ্যাঁ সে আমের গাছ কাটছে, এখনো আছে? কাটছে সেটা তোমার বড় আব্বা করে কাটছে, আম কুড়ে খাইছো না? রাফি আছে না এক হাতিয়া? হ্যাঁ 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 তারি তো মারা গেছে। বিয়ে শাদী করছে, আমার কথা কই আমার তোর বাচ্চা কাচ্চা হয়েছে। এটা তো বয়স্ক, যার হাত ছিল না এটা তো বয়স্ক। না 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 এমনি হয়েছে। তোমার কাছে ভাত দিবের কাছে, তোমার আব্বুর কাছে ভাত আচ্ছা ঠিক আছে, আমাকে বাসার পাশে একটা গাছ আছে, পেঁপে গাছ, কত বড়, ছোট না বড়? পেঁপে গাছ তো কয়েক মাসে হয়ে মরে যায়, ওটা ছোট ছোট গাছের মধ্যে পেঁপে ঝুলতো, ওটা ধরতে দিত না। ওটা আমার সাকি চাচার জায়গা পেপো। আরো মনে করেন বাকিগুলো, আরো মনে করেন? আমার কিছু মনে নেই, এই মনে আছে, এটাই করছি। দুই পাশে নদীর কথা বলছে, দুই পাশে আমার একটা বিল বলি, বিল মাছ টাছ মারা হয়, চুপ করো, এখানে রুম পুরা ইয়ে আছে, আর ওই নদী পার হয় কিন্তু আমাদের পিছে একটা নদীর মধ্যে একটা মাঠ আছে, মাঠের নামাজ পড়ে, তাও নামাজ পড়ে না, বাসরা আছে আছে পানির মধ্যে একটা মাঠ আছে, আমরা ওখানে খেলতাম, আছে এখনো, এখনো আছে। সবই আছে মা, সব কি মনে হয় এটা আপনার পরিবার? বাড়ি করছি, আচ্ছা, 2-3 ঘর পরে কোনো জায়গা জুগা ছিল না, খালি রুম কয়টা আমাগো? এখন 2টা ঘর করছি, পাকা করছি। ওই সময়টাতে কি ছিল? তো 2টাই, হ্যাঁ পাকা। আমাগো ঘরের মধ্যে কোনো পাড়া দুয়া কিছু আছিল? পাড়া তো খালি মাইজা আছিল, না না না
আলাদা বলতে কি ওই বোঝাচ্ছেন? যে চাল গুঁড়া করে ইয়ে করে কি করে দেখি আছে এখন? এখন নাই। ঢেকি কি বাংলাদেশের কোথাও আছে নাকি? গ্রামে গঞ্জে এগুলো পাওয়া যাবে কোথায়? ঢেকিটা না ভেঙে গেছে, ওই যে এই সাইডে পোতানো ছিল, ঢেকি ভেঙে গেছে। দাদি দুদি কার কথা মনে আছে? দাদি দাদা? না, নাই। দাদি থাকতে কি আমি দাদিকে দেখেছিলাম হ্যাঁ। ছোটবেলা থাকতে দেখছিলাম না। হ্যাঁ, তোমার দাদি তো তোমাকে বেশি আদর পালছিল, করছে, হ্যাঁ। আদর করছে, আর দাদির জন্যই তো এত। কিন্তু আচ্ছা আমি দাদি আমাকে সাথে ছিল না। তৌহিদা, আমি কিছু জিনিস এবার একটু মিলাই, তারপর আপনাকে একটা প্রশ্ন করব। সেটা হচ্ছে, আপনি বলছেন বাবার নাম তোতা মুন্সি, কাকা আপনার নাম কি? আমার তোতা মুন্সি, মোহাম্মদ তোতা মুন্সি। মোহাম্মদ তোতা মুন্সি। মায়ের নাম? আমি তো ঠিকানা লিখে চুপ। দিলাম। কাকে না ইয়ে করে না, আমি কথা বলি। মা তো অনেকদিন পরে পাইছে, কথা বলবে, সমস্যা নাই। মা, আপনি মা, কাকে আপনার নাম বলেন? মোসাম্মদ কোহিনুর বেগম। কোহিনুর বেগম। জেলার নাম বলছেন আপনার বগুড়া। হুম। কোহিনুর পাইছেন, তোতা মুন্সি পাইছেন মিল। বগুড়া, ওনাদের বাড়ি বগুড়া সোনাতলা। আপনার মনে আছে আমি অনেকগুলো থানার নাম বসে বসে আপনাকে জিজ্ঞেস করতেছিলাম, ভিডিওর মধ্যে দেখেন কোনো কিছু মনে করতে পারেন কিনা। হরিখালি তো হাট। থানা হচ্ছে সোনাতলা, পশ্চিম তেকানি মুন্সিপাড়া, পোস্ট হরিখালি, ইউনিয়ন মধুপুর, জেলা বগুড়া। এখানে লিখে দিছি আমি। আপনাদের পুরা যে পাড়াটা, আমার লিখে দিছিল মা। হ্যাঁ লিখে দিছিল। আমি কইলাম আর কত মিল খুঁজবেন আপনি বলেন? আপনার এই পুরা এলাকা হচ্ছে মুন্সিপাড়া নামে পরিচিত, পুরা গ্রামটা মুন্সিপাড়া নামে পরিচিত। আপনার বড় চাচা যে সেই চেয়ারম্যান রিলেশন করতেছে, আপনার বড় ভাই না? দেখেন, আমার এই ছেলের এই নাকটা আর আনা সেওয়া ছিল, তো ছোট মানুষ না, হ্যাঁ। 1 বছর 12 বছর না, দেখি এই নাকটা আনা সেওয়া ছিল। আর না তখন কি করছে, আমার বাহাসুর হলো ডাক্তারগিরি করে, ওসমান আমার বড় ডাক্তার, ভাই। ওসমান ডাক্তার। সেই ওসমান ডাক্তারের কাছে গেছে, ও বড় আব্বা আমার এই নাক কাটে তাসলিম নাক করে দাও, তাসলিম নাক খাড়া আছে। হ্যাঁ 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 আমার কই তো তোর নাক বুসা লম্বা লম্বা তো আপনি আর কত মিল চান? আচ্ছা যাই হোক, দাঁড়ান, আপনার আরো দিচ্ছি আমি। আমার ওষুধ দিছে যে বাড়ির দুজনের নাম এটা জানি না। সাফিয়া আর ফেন্সি বলছেন। এই সাফিয়া ফেন্সি আপনার কি হয় সম্পর্কে? বাকি যা হয়। তাহলে ওর কি হলো? বোন হয়। বোন। এটা সাফিয়ার জায়গায় এটা নামটা একটু এদিক ওদিক হয়েছে, এটা বোধহয় সাবিহা নাকি জানেন? সাবিহা। সাবিহা। জি জি। আচ্ছা, ওদের সাথে মিশতে দিত না, এটা পারিবারিক কলহের জায়গার জন্য এটা করছে, এটাও ঠিক আছে। হ্যাঁ। বাড়ির সামনে মসজিদ এবং নদী, মাঠ, এগুলো এখনো আছে। আচ্ছা, হারানোর যে বিবরণ দিচ্ছেন সেটা শতভাগ মিলছে। আচ্ছা, এই হচ্ছে আপনার টোটাল ডিটেল বলা। আর আপনি যা যা পরীক্ষা নিয়েছেন সেসব পরীক্ষা নেওয়ার পরে এখন আপনি আমাকে বলেন, এটা কি আপনার পরিবার, বাপ মা? হ্যাঁ। আপনি নিশ্চিত? আমরা চাইলে আরো দেখতে পারি। না শিওর। যেটা নাকের ফুলের কথা যখন কইছে শিওর। নাকের ফুলটা এটা পৃথিবী উল্টাই গেল সম্ভব না। জানিও না আর আপনি কোথাও বলেনও না। আপনি বলিও নেই। আমি এই জন্য বারবার বলি, বেসিক ভিডিওতে যারা আসেন তারা আগে বলছিলাম নিজের কাছে রাইখা দিবেন কিছু। খাওয়াইছিল ছোট, অনেক জায়গা পয়সা গেছিল, মানে পচা ইয়ে আছে। পচারি রোগ যেটাকে বলে। ডিমের পাতা পুত্র আচ্ছা দিয়ে ঠিক আছে আমার কাজ আমার ছোট বোনটা নিয়ে কোথায় গেছিলাম? ওই যে 7 ভাই কি তোমার ইয়ে না না আমি আমার যে ফেন্সি ভাই বোনটা আসলো, আমি আমার ছোট বোনটা ছোট থাকতে আমি কই গেছিলাম, তারপর আমি আসার পর কি করছি, কি আমার কি বলছিলেন? কোথায় কোথায় গেছিলেন এটা কি মনে থাকবে? কারো বাড়িতে বেড়াতে গেছিলেন? একটু আমি হিন্ট দেন। সকালবেলা গেছি, ঘুরছি বেড়াচ্ছি, আর বাসায় এসে দেখি মারে পাইনি। আব্বা তো থাকি না, কামে যায়। আব্বার সাথে বাদ দিলাম, খুঁজে আবার আইসি পাই না। আবার আমার খালা বাসায় গেছি, ফুপুর বাসায় গেছি, আবার আইসি আইসা সন্ধ্যা হয়ে গেছে, বাজার দিয়ে আসছি, তখন মা আমারে ধরে রাখছে, আব্বা আমারে মারতে এসেছিল। এই ঘটনাগুলো খুব বিচ্ছিন্ন ঘটনা, এগুলো মনে থাকবে না। আপনার ওই যে নাকফুলটা যেটা আছে ওইটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ, ঘটনা ছিল, সাপেরটা ইম্পর্টেন্ট ঘটনা ছিল। তারপরে আপনি যে লাস্টে যে সেতারা ভাই না কি যেন বললেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা খুব ইম্পর্টেন্ট হ্যাঁ, ঘটনা ছিল। হ্যাঁ। সেরকম একটা দুইটা তিনটা মিলে গেলে আর আর কিছু দরকার আর নাই। কিছু লাগে না আসলে। আর তার সাথে তো সেই আর ইয়ে আপনি দেখেন, আপনি এখানে একটা কথা বলি আপনাকে, যে আপনি হলো আপনি হারাইছেন। আচ্ছা কাকি কত বছর বয়সে হারাইছে আনুমানিক? 7 বছর বয়স। 7 বছর বয়স, ঠিকই আছে, বয়সটাও ঠিক বলছে, 7 বছর বলছে। তো বর্তমান বয়স যদি 30 বছর হয় তাহলে আপনার 23 বছর আগেকার ঘটনা। 23 বছর ধরে আপনার মা তো আরো বাচ্চা কাচ্চা লালন পালন করছে। 23 বছর 23 বছর পরে আপনি আপনার মায়ের কাছে আসছেন, সেই ছোটবেলার ছিলেন। ছোটবেলায় কত কি ঘটছে না ঘটছে, তার মধ্যে 2-3টা ঘটনাই শুধু মনে আছে। এত কিছু মনে থাকার কথা না। কারণ এই যে আপনার বাবা আপনার জন্য কি মিষ্টি নিয়ে আসতো, এখন বাপ মানুষ সে তো বাচ্চা কাচ্চার জন্য সবসময় কিছু না কিছু নিয়ে আসে। মঞ্জুরি বেশি পছন্দ করেছিল, হ্যাঁ, সোনাতলা থেকে এনে দিছে ওর বাপ। রস মঞ্জুরি না, আমরা সুন্দর। খুব পছন্দ। আর বড় আব্বা না মঞ্জুরি এনে দিতে। আপনার কি বলে, আপনার মেয়ে খুব ভাগ্যবান, তার শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ। হাজবেন্ড আসতে পারে নাই আজকে, হাজবেন্ড কাজের মধ্যে আছে। শ্বশুর শাশুড়ি খুব ভালো মানুষ। হ্যাঁ, তারা আপনার ওই মেয়ের সঙ্গে আসছে, তারা খুব আগ্রহী যে বাপ মা যাতে পায়। তখন উনি তো জর্ডানে থাকে, শুনছেন তো, 1.5 মাসের ছুটিতে আসছে শুধুমাত্র এই বাপ মা খোঁজার জন্য। তো আল্লাহ ওনার কপাল ভালো রাখছে, মিলে গেল। আপনার পরিবার এটা হ্যাঁ বিশ্বাস হচ্ছিল যে এরকম একটা ঘটনা ঘটতে পারে, কিছু বলার নেই। কিছু বলার নাই, কিন্তু আপনি কি বিশ্বাস
আমি মাঝে মাঝে খালি কইছি যে আমার চলে আসবি, আমার ফিরে আসবি। আর বাপক কইছি, একদিন কইছি, একদিন আসছে মা আমার কাছে গালা ধরে কইছে যে মা আপনার জামাই আসছে মা, আপনার কাছে টাকা আছে? আমি কাছে মা তোর বাপের কাছে টাকা আছে স্বপ্নে? হ্যাঁ। তা আমি কাছে তোমার মা বাপের কাছে টাকা আছে মা বাজার করবি? বলছে টাকা না থাকে আমার কাছে টাকা আছে, নেও নিয়ে বাজার করো আপনার জামাই খাও। এখন খাওয়াবেন, সাথে আমাদেরও দাওয়াত দিয়ে দেন। আমার বাড়িতে বগুড়াই। আমি ছেলের জন্য মনে করেন যে এখনো মনে করেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, আসলে করে কাইন্দি তার থেকে কয় কেজি স্বামী মরে গেছে সেজন্য কাইন্দিতে। আল্লাহ আপনার কান্না কবুল করছে কাকি। এখন মেয়ের নিয়ে যান, আদর যত্ন করেন, যে কয়দিন বাংলাদেশে আছে। হ্যাঁ, তো এখন আমি শেষের দিকে আসতে চাই। আমি তৌহিদা, ওর নাম তো তৌহিদাই ছিল, আর অন্য কোনো নাম ছিল আশেপাশে? শুধু তৌহিদাই ডাক নামই রাখছেন? আপনি একটা গোপন তথ্য বলছিলেন যে শরীরের চিহ্ন আছে পরিবার জান, ওটা মনে নাই। ছোটবেলা আমার মা আমারে গোসল করাইতো না, আমি পুষ্কুনি যাই, আমি গোসল করি, নদীতে গোসল করে হচ্ছে। আমার এমন দাগ নাই, কিছু আছে, আছে জন্মের দাগ আছে এই। আচ্ছা, তো এখন আপনি ফাইনালি আমাদেরকে বলেন এটা আপনার পরিবার কিনা, তাহলে আমরা পঞ্চম ধাপে যাব। আপনার সিদ্ধান্তই চরম, 100% শিওর? আলহামদুলিল্লাহ, 23 বছরের সাধনা, 23 বছরের কষ্ট হয়তো মুছে গেল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি অনেক খুঁজছি পাইনি। মানুষ অনেক খুঁজে পাইতেছে মানুষ। আমি খালি আল্লাহ আমার দিদি তাকালি খালি আল্লাহ ঠিক আল্লাহ মনের সাথে আমি খালি কথা কমো, আমি আর কিছু চাই না। আমি খালি যেন কথা কমো, তুমি যেটি থাক আল্লাহ পাইছে। আর আমার মোটা টাকে পাইছে, কইছে কি খাইবে, খালি কইছি যে মানুষের চাইতেই কইছে দিয়েছে তৈরি উঠে। আমি তৈরি আছে তৈরি পাইছে আছে, আমার তৈরি পাইছে আছে, উঠে আছে, আমি তৈরি বিদেশে আছে, লন্ডনে আছে। আমি খালি বাইটা কইছি লন্ডনে আছে। আমার অনেক ভালো লাগার এই ভিডিওটা, কারণটা হচ্ছে আমার নিজের বাড়ি বগুড়া, এবং আমি বগুড়ার 2 জন এরকম হারিয়ে যাওয়া, 2টাই বোন, কারণ দুজনই মেয়ে এবং দুজনই আমার বোন। তো একজন ছিল ইলপি, আমি নামটা মনে রাখছি, এবং আরেকজন হলো তৌহিদা। এই দুজনকে আমি আমার নিজ এলাকায় ফেরাতে পেরেছি। ইলপিকেও ফিরিয়েছিলাম লস্ট অ্যান্ড ফাউন্ডে, তখন ঢাকা এফএম এবং আরজি কিবরিয়া জয়েন্টে এই কাজটা করতো সোশ্যাল মিডিয়াতে। আজকে আমি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস থেকে তৌহিদাকে ফেরাতে পারলাম। উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। অসাধারণ অসাধারণ। আমরা 5th পার্টে যেতে চাই প্রিয় দর্শক এবং শ্রোতা, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। না না না, এগুলো করা যাবে না। শোনেন তৌহিদা, আমি একটা কথা বলি, আমি ভিডিও শেষের দিকে চলে আসছি, আমি আপনাকে একটা কথা বলি। শোনেন, বাপ মা পাইছেন, আর কোনো নেগেটিভ চিন্তা করবেন না। আপনি নিজেও হয়তো খুব শীঘ্রই মা হবেন, আমি দোয়া করি। বাবা মারে কত কষ্ট পারলে তার বাচ্চাকে দেয় বা কেন দেয়, এটা আসলে বাবা মা না হলে আর ওই অবস্থায় না থাকলে কোন বাবা মাই চায় না আসলে। আমি যদিও এই ভিডিওগুলোতে বহুবারই কথাগুলো বলি, দিয়েন না, যা করছেন কষ্ট, এখন তো পাইছেন, অনেক ছেলে মেয়েই পায় না। হ্যাঁ, কিন্তু বাবা মাকে কখনো অ্যাকিউজ করবেন না, বাবা মাকে কখনোই এটা নিয়ে প্রশ্ন করবেন না, কষ্ট দিবেন না, ঠিক আছে? চলেন আমরা পরের পার্টে যাই। জি, উনি ওনার মাকে দেখে চিনতে পারছে, বিভিন্ন কোয়ারিটরি নেওয়ার পরে আসেন আপনাদের সাথে পরিচয় করে দিই। এই তৌহিদা, পরিচয় করে দেন, আপনার শ্বশুর শাশুড়িদের পরিচয় করে দেন। তৌহিদা শ্বশুর। বসেন, আপনারা বসে গল্প করেন, আমার কাজ তো শেষ। আপনার এই ভিডিওর আসল কারিগর হচ্ছেন এই ভদ্রলোক। আপনি পুরো ভিডিওতে আসে দেখে নিয়েন যে কেমনে আপনার পরিবার খুঁজে বের করছে। হ্যাঁ, এনারও প্রায় 10-15 মিনিট আমি এর সঙ্গে বিস্তারিত কথা বলছি একবারে শুরুর দিকে। আপনি যখন দেখবেন আজকের এই ভিডিওটা,
তখন বুঝবেন যে উনি কি কি করছে। ওনার সাথে এনার সম্পর্ক ছিল, আর ইনি হচ্ছে আপনার আত্মীয় হয়। কি হন ভাই আপনার সম্পর্কে? হ্যাঁ, ওনার ওই বাড়িটা কি আগের মতোই আছে? ওনাদের বাড়িটা আপনি এদিকে আসেন, আপনার ছেলের বউকে নিয়ে ওনার বাড়িতে যাবেন, যেহেতু বাংলাদেশের সময় নাই, গিয়ে দেখাই নিয়ে আসেন। আপনি বাড়িতে যান, ঠিক আছে? সবাই তো বোধহয় অপেক্ষা করে আছে না, গ্রামের লোকজন তো সবাই অপেক্ষা করে আছে। হ্যাঁ, সবাইকে নিয়ে কক্সবাজার নিয়ে যাও, ঘুরে ঘুরে নিয়ে আসেন। আপনার হাজবেন্ড থাকলে খুব ভালো হইতো। হ্যাঁ, কাজের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো যেতে চাই। আমি তো আমার মন তো বগুড়াতেই পড়ে থাকে, কিন্তু আমার তো এই যে প্রতিদিন এরকম একটা দুইটা কাজে আমার বাচ্চাদেরও ফোন দেওয়ার সময় থাকে না যে ওরা কি অবস্থা, কি করতেছে। এই হচ্ছে অবস্থা। হ্যাঁ ইনশাল্লাহ, আমার সেকেন্ড কেস হলো এটা, যে ইলপির পরে তো অভিদা। আমার কথা তো মনে নাই না, আমি মামা তো ভাই। আপনি যে নদীর কথা বলছিলেন না, নদী পার হয়ে আপনার মামার বাড়ি আর কি। মনে নেয় না, এপাশে এসেও বসেন। হ্যাঁ, এপাশেও বসেন। তাহলে আমি শেষ করি। তহিদা, খুশি? আপনার অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকেন। বিশেষ করে আমরা তাদেরকে মিলাই দেই, আমরা মাঝে মাঝে খবর নেই তাদের। যখন শুনি যে তারা খুব ভালো আছে, তখন আমাদেরকে মনে হয় যে আমরা আসলে একটা ভালো কাজ করছি। তো ভালো থাকেন। বাপ মা পাইছেন, জীবনে সবার সৌভাগ্য হয় না আসলে। আমরা তো এই 100-150 এপিসোড করছি, তার মধ্যে কতজনই বা ফিরছে? 70%, 60%। তারা খুব সৌভাগ্যবান, তাদের মধ্যে আপনিও একজন। হ্যাঁ, কোনো দুর্ঘটনা, কোনো ঘটনার কারণেই বাচ্চারা হারা যায়, কিন্তু আমরা সবসময় যেটা বলি, পাওয়ার পরে এই দুর্ঘটনা ভুলে যেতে, বাকি জীবনটা যাতে আনন্দে কাটে, এটা মাথায় রাখেন। আপনার মার মধ্যে কিন্তু ওই জিনিসটা আছে, যে বাবা ভুল করছি। মাকে কখনোই অ্যাকিউজ করেন না এটার জন্য। সেটা মিল না থাকলেও পরবর্তী দরকার ডিএনএ টেস্ট করে দেখতে পারে, সেটা তো সমস্যা নাই। কিন্তু ওই যে মাকে কখনো অ্যাকিউজ করবেন না। হ্যাঁ, যা করছে হয়ে গেছে, কিন্তু এই বাকি জীবনটা ভালো থাকতে হবে আর কি। শ্বশুর শাশুড়ি কোথায়? আপনারা খুশি? হ্যাঁ, খুশি? আমি অনেক খুশি। আসল মানে আইনা দিছি, কিন্তু আপনিও ইম্পর্টেন্ট। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার ভিডিও আমরা নিয়মিত দেখি, আপনার অনেক বড় ফ্যান। থ্যাংক ইউ ভাই। বন্ধু বান্ধব আসলে আমরা ভিডিওগুলো শেয়ার করবো এখন থেকে সবাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। এখন এরকম যদি অন্যান্য পরিবারে যারা হারায় যায়, তারা যেন এভাবে ফিরে পায় আপনারা। থ্যাংক ইউ ভাই, আপনি আসল হিরো। ভালো থাকবেন, ইনশাআল্লাহ কথা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, আপনার সাথে আমি তো যোগাযোগ করছি আমার সাথে, অফিস ভলান্টিয়ার আব্দুল হ্যাঁ, জলিল ভাই, আরিফ ভাই, তুহিন ভাই। হ্যাঁ, সবাই সবসময় যেন আমার সাথে যোগাযোগ করছে। জি, ভালো থাকেন ভাই, দেখা হবে ইনশাআল্লাহ। কক্সবাজার গেলে কথা হবে ইনশাআল্লাহ। আরিফ ভাই, শেষ করতেছি। ওকে জি, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, এটা একটা অসাধারণ আপডেট। আমি অত্যন্ত খুশি আজকে। খুশি দুটো কারণে। একটা হচ্ছে যে আমি খুব সকাল সকাল এই কাজটা শুরু করতে পেরেছি, আপডেট ভিডিওটা, কারণ দুপুরের দিকে শুরু হলে আমরা অনেক তাড়াহুড়ো করতে হয় অনেক সময়। আজকে একদম পারফেক্টলি টাইমে দুই ধরনের গেস্টই চলে আসছে, মানে ফার্স্ট পার্টি আর সেকেন্ড পার্টি। ফার্স্ট পার্টি বলি আমরা, যারা বেসিক ভিডিওতে আসেন না, সেকেন্ড পার্টি যারা তাদের দাবি করেন। তো টাইম ঠিক ছিল, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি খুব এক্সাইটেড ছিলাম দুইটা কারণে। একটা হচ্ছে আমার নিজের এলাকা, আর তৃতীয় কথা হচ্ছে অনেক ভাই এখানে লিখেছেন আমার যখন ভিডিওটা ছাড়ি বেসিক ভিডিওতে, যেটা নিয়ে আমাদের কাজ করতেই হবে, কিবরিয়া ভাইয়ের মান সম্মান জড়িত এখানে। আমি ব্যক্তিগতভাবে খুবই ধর্মভীরু একজন মানুষ। একথা আসলে বলে নিজেকে হলফ করে জাহির করছি না। আমি অনেক কিছু প্র্যাকটিস করতে পারি না, সেটার জন্য আমার অনেক মনোকষ্ট আছে। আমার বাবা যথেষ্ট আল্লাহভীরু মানুষ ছিলেন, আমার পুরোপুরি পরিবারই তাই। তো আমার সেটার জন্য অনেক কষ্ট আছে যে আমি অনেক কিছু প্র্যাকটিস করতে পারি না। বাট সবসময় যেটা বিশ্বাস করি সেটা হলো যে ওই জায়গাটা থেকেই যে সমস্ত সম্মান, সফলতা সবকিছু হচ্ছে হলো তার হাতে, সৃষ্টিকর্তার হাতে, আল্লাহর হাতে। তো আলহামদুলিল্লাহ এরকম চমৎকার একটা মোমেন্টের সাক্ষী আমাদেরকে হতে দিল। সো এই জায়গা থেকে আমি খুব এক্সাইটেড ছিলাম। এটা বগুড়া। আরেকটা যেটা হচ্ছে, এই বোনটি বিদেশ থেকে আসছে, জর্ডান থেকে আসছে। বিদেশ থেকে যদি কেউ আসে আমাদের এখানে, বিদেশে যদি আলটিমেটলি
তার আলটিমেটলি বাংলাদেশে এসে সে যদি আপন ঠিকানায় আসতে চায়, তাহলে আমাদের দুটো কন্ডিশন আছে। একটা হচ্ছে যে আমরা খুব প্রায়োরিটি দিই ওই কেসটাকে, যে খুব দ্রুত ওটাকে পাবলিশ করি, আর আমরা বলি যে অন্তত 15 থেকে 20টা দিন আপনি ভিডিও পাবলিশ হওয়ার পরে বাংলাদেশে স্টে করেন। সো এইটা হচ্ছে আমাদের কন্ডিশন। তো বিদেশ থেকে যারা আসবেন তারা আমাদের এখানে, আমাদের ভলান্টিয়ার যারা আছেন বা আমাদের অফিসে সরাসরি চলে আসতে পারেন, এসে যোগাযোগ করবেন, আমরা আপনাদেরকে সর্বোচ্চ প্রায়োরিটি দিব ইনশাল্লাহ। ভালো থাকুন। আলহামদুলিল্লাহ, এগেইন আল্লাহ আমাদেরকে অসাধারণ একটা মোমেন্টের সাক্ষী হওয়ার সুযোগ দিল। আপন ঠিকানায় সফলতার সংখ্যা 85, 127টি ভিডিওর মধ্যে। আলহামদুলিল্লাহ, এগেইন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।